বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুক্ত শাহিন পানামনগর থেকে। ঘুরে দেখব পানামনগরের প্রত্যেকটি কোণ, জানবো পানামনগরের ইতিহাস এবং ধ্বংসের কারণ। তার আগে জেনে নিই পানামনগরে আপনারা কিভাবে আসতে পারবেন। ঢাকার গুলিস্তান থেকে কুমিল্লাগামী যে কোনো বাসেই মোগরাপাড়াতে নামতে হবে, সেখান থেকে অটোতে করে পানাম সিটিতে আপনারা আসতে পারবেন। বন্ধুরা, পানামনগরের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধশীল। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি ধান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। পানাম নগরীর দুধারে সারিবদ্ধ বাড়িঘরগুলো খুব চমৎকার ভাবে স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে, খুবই দৃষ্টিনন্দন। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মুঘল এবং গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শিল্পের সাথে স্থানীয় কারিগরদের শিল্পকৌশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপীয় কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ির আন্দরবাটি ও বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত হয়েছে। বেশিরভাগ বাড়ি চারিদিকে ঘেরাটোপের ভিতর থেকে উন্মুক্ত উঠান। এর স্থাপত্য শিল্প নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে। পানাম নগরীর যেমন ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানোর চমৎকার ঐতিহাসিক মূল্যবোধ রয়েছে, তেমনি এর ধ্বংসেরও অনেক কারণ রয়েছে। 1947 সালে দেশভাগের পর এর গৌরব আস্তে আস্তে হারাতে থাকে এবং 1964 সালে দাঙ্গার পর ব্যাপকভাবে লুটপাটের কারণে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই দাঙ্গায় লুটপাটে এমন ভাবে করা হয় যাতে করে এর জানালা দরজা পর্যন্ত লুটপাট হয়ে যায়। পানাম নগরীর পৃথিবীর 100টি ধ্বংসপ্রাপ্ত নগরীর একটি। পানাম নগরের পানি নিষ্কাশনের এত চমৎকার ব্যবস্থা ছিল, চারিদিকে পরিখা খনন করা ছিল, খাল খনন করা ছিল, প্রায় প্রতিটি বাড়ির সামনে পুকুর ছিল, যাতে করে কোনো ধরনের জলাবদ্ধতা না হতো এবং পানি দ্রুত গড়িয়ে খালে অথবা পুকুরে নেমে যেত। এত চমৎকার ব্যবস্থা, এত চমৎকার সমন্বয় খুব কম নগরীতে দেখা যায়। বন্ধুরা, পানাম নগরীতে এলে যেদিকে চোখ যায়, চোখটা শুধু জুড়িয়ে যায়। এত সুন্দর স্থাপত্য শিল্প, কারুকার্য, মনটা ভরিয়ে যায় একেবারে। got no frown on my little
face. Why am I so freaking cute sometimes? পানামনগরের টিকে থাকা বাড়িগুলোর অধিকাংশই প্রায় ধ্বংসপ্রাপ্ত। Drama queen, such a drama queen. এখনো ব্যবহৃত একটি মন্দির লক্ষ্য করা যায়। তৎকালীন ধনাঢ্য হিন্দুরা এখানে বসবাস করতেন। তাদের ব্যবহৃত একটি মন্দির এখনো লক্ষণীয়। Make you strong, 'cause I'm tired of feeling low. রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার পূর্বে পানামনগরের অবস্থান। ১৯ শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানামনগরের গোড়াপত্তন ঘটে। পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ৬০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে প্রায় সুরম্য ৫২টি ভবন রয়েছে। এই ভবনগুলোর স্থাপত্য শিল্পীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পীদের মিশ্রণ লক্ষ্য করা যায়। যে মিশ্রণটি দেখলে, যে স্থাপত্য শিল্প দেখলে, যে নান্দনিকতাটা দেখলে সবার চোখ জুড়িয়ে যায় এবং বারবার ফিরে যেতে ইচ্ছা করে পানামনগরে। In a healthy manner. পানামনগরের ইতিহাস এবং ঐতিহ্য, এর নান্দনিকতা The right person সুদূর প্রসারী। that actually বন্ধুরা, আজ এ পর্যন্তই। পানামনগর থেকে every day. বিদায় নিচ্ছি। আমি মুক্ত শাহিন। To my little দেখা হবে পরবর্তী অন্য কোনো স্পটে। I find some peace in the stations that I throw on. But I wish there was a song with your name as the title. Oh yeah, I wish there was a song